হ্যাঁ দাদা, কেউ আছেন? আমি এসেছিলাম দাদা। আচ্ছা দাদা, আমি এসেছিলাম দেবদূত দাস দার বাড়িতে এসেছিলাম। তা ওনার বাড়িটা কোথায় কিছু বলতে পারবেন? কি ব্যাপার এসেছেন আগে বলুন। আমি এসেছিলাম, উনি কিছু ভিডিও ওয়েবসাইটে বানায়, তো ওনার ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছে। আর আমার কিছু বিষয় ওনার সাথে সহযোগিতা মানে যুক্ত হতে এসেছিলাম। আচ্ছা 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 আপনি তারপরে আচ্ছা আমি তো বুঝতে পারলাম না। ঠিক আছে, আমি সেই দেবদূত মন্ডল। আচ্ছা, নমস্কার দাদা। নমস্কার নমস্কার। আচ্ছা তাহলে আপনি কোথা থেকে এসেছেন ভাবি? আচ্ছা আচ্ছা আপনি ভেতরে আসুন আগে। আমি এসেছি দাদা অনেক দূর থেকে দাদা। ঠিক আছে, আপনি ভেতরে আসুন, বসুন, তারপরে কথা হবে। দাদা বলছিলাম বসুন। আপনার সাথে দেখা করতে এসেছি, দেখা তো পরের কথা, সেটা তো আপনার জন্য কিছু মিষ্টি মুখ করাতে নিয়ে এসেছিলাম। কেন দাদা, আপনি অসহায় অভাগা মানুষদের আপনি যথেষ্ট জব পেয়েছেন, অনেক সাহায্য করেন, মানে এটা সাহায্য না অনেক করেন। ঠিক আছে, নমস্কার আপনাকে আরেকবার অনেক ধন্যবাদ জানাই। আপনি অনেক দূর থেকে এসেছেন, অনেক কষ্ট করে। দাদা আপনি এই মিষ্টিটা ঠিক নিয়ে আছে, আপনি এটা স্বেচ্ছায় আমি গ্রহণ করলাম। আর আমি সত্যিকারের কথা বলতে, আমি অসহায় মানুষদের জন্য যেটুকুনি কাজ আমি করতে পারি আমার নিজের থেকে আমি করি। এর জন্য আপনাকে পাশে পেয়ে আপনাকে অনেক ধন্যবাদ। আমিও একটা অসহায় মানুষ, যার জন্য আপনাকে দেখার জন্য অনেক আমি। ঠিক আছে, আপনি বসুন, বসুন, বসে কথা হবে, আপনি বসুন। তো যাই হোক, আমি এই কাজগুলো করে চলেছি বিগত 1 থেকে 1.5 বছর হতে গেছে। এই কাজগুলো আমি করে চলেছি। তো আপনাকে পাশে পেয়ে আমি অনেকটাই নিজেকে মনে করছি যে আরো ভালো, অনেক মিষ্টি এনেছেন আপনি। যাই হোক, তো আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব চিন্তিত আছেন বা। হ্যাঁ দাদা, ঠিকই বলেছেন। কেননা আমি 1-1.5 বছর 2 বছর আমি একটু অসুস্থতায় ভুগছিলাম, মানসিক চিন্তায় ভুগছিলাম। তো আপনার যেই আমি ভিডিও কিছু দেখলাম, তার জন্য আপনাকে দেখার জন্য অনেক ঘুরে করে এসেছিলাম। আর জানি না আপনার মধ্যে কি উপরওয়ালা সৃষ্টিকর্তা আপনাকে কি রেখেছে, আপনি ঠিক ধরেছেন যে আমি খুব দুশ্চিন্তায় রয়েছি। এই বিষয়ে ধরুন আমি কি করতে পারি আপনাকে? কিছু আমি শুধু আপনার সাথে একটু যোগ হতে চাইছি দাদা। কারণ আমি দেখুন, সত্যি কথা বলতে কি, আমি একটা সময় ছিল, আমি মরার মুখ থেকে ফিরে এসেছি। সেম দাদা, আমিও সেম একই অবস্থা দাদা। যখন শরীর খারাপ ছিল তখন আমার পরিবার আমাকে ছেড়ে দিয়েছে। তারপর থেকে আমি একটা প্রতিজ্ঞা করে নিয়েছি যে অসহায় মানুষদের মধ্যে আমি আমার পরিবারকে দেখতে পাবো। সেই কারণে আমি চ্যানেলটি করেছি বা কাজ করছি। বর্তমানে এখন আমি একটা ভালো জায়গায় পৌঁছেছি, সবাই আমার পাশে দাঁড়াচ্ছে। এবার আপনি এসছেন, এর জন্য আরেকবার আপনাকে ওয়েলকাম। আমার সঙ্গে আপনি যুক্ত হন, দেখবেন আপনার মনে অনেক শান্তি পাবেন। আর এটুকুনি আমি বলতে চাই, বিশেষ করে আপনি এই কাজে যুক্ত হন, আমার সঙ্গে যুক্ত যেটুকু পারেন আপনিও আমার সঙ্গে যাবেন, কিছু মানুষকে সাহায্য করবেন, দেখবেন আপনি সব কিছু আবার ফিরে পাবেন। আমি এইটুকুনি বলে আমি বিশেষ কিছু আর কিছু বলতে চাই না, কারণ আমি সেরকম ধরনের বড় ক্রিয়েটারও না, আর বেশি কিছু আমি জানিও না, বলতেও পারি না। আমি আমার মতো করে গুছিয়ে বলতে পারি না। আমার মতো যেটুকু পারি আমি বলি, আর আমার যেটুকুনি যখন সমর্থন হয় আমি মানুষকে সাহায্য করি। আর সত্যি কথা বলতে কি, দেখো এই যে আমার এই ছবিটি দেখতে পাচ্ছি, এটা আমার পরিবারের ছবি। আজকে এরা আমার কাছে থেকেও দূরে, অনেক দূরে। আমি এদের কথা চিন্তা করি যে না, আমি মনে করি না, হয়তো ভুল ত্রুটি যা হয়েছে আমার থেকেই হয়েছে। আমি এদেরকে সবসময়ের জন্য যাই ঈশ্বরের কাছে, ওরা ভালো থাকুক, ভালোভাবে থাকুক। আপনিও আপনার পরিবারকে বলবেন যে হ্যাঁ, ওরা ভালো থাকুক। না দাদা, আমার পরিবার নেই। আপনার ব্যাপারে সেম আমি ভাবতাম আমি একা অভাগা, কিন্তু আমারও পরিবার সেম একই কেস। আমিও অভাগা পথে ঘুরি দাদা। এই দুনিয়ায় কেউ একা না, সবাই সবার জন্য। আসুন আমরা মিলিত হয়ে এই কাজটি করি, দেখবেন আরও ভালো লাগবে। আর বিগত দিনে আমরা এই কাজটিকে আরও অনেক দূরে চলে যাব। আপনার মতো যদি আরও মানে 2-4 জন আমার পাশে এসে দাঁড়ায়, এই কাজটি আমি আরও বড় করব। আমার স্বপ্ন কী আছে, যেসব মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, চিকিৎসা করতে পারছে না, আমি সেই সব কাজগুলো, সেই সব মানুষের পাশে আরও বিশেষ করে দাঁড়াতে চাই। তো আমি আমার নিজের ইনকাম থেকে যেটুকুনি আমার বাঁচে সেটুকুনি দিয়ে আমি কাজটা করি। এরপরে যদি আমি যে কাজটি করছি এটা থেকে যদি আমার কোনো ফান্ড আসে বা কেউ কিছু আমাকে সাহায্য করে, সেই সব যারা চিকিৎসা থেকে বঞ্চিত, রাস্তাঘাটে যে মানুষগুলো অসহায় মানুষ, তাদেরকে আমি বিশেষ করে তাদের পিছনে আমি দাঁড়াতে চাই। তাই এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা অনেকে ভালো থাকবেন। আজ শ্রমিক দিবস, তাই
সবাই যত শ্রমিক আছে সবার উদ্দেশ্যে বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এইটুকুনি কামনা করে আমি আমার চ্যানেলকে আরেকবার বলতে চাই, আমার ডিএসপি চ্যানেল আপনারা যে যেখান থেকে দেখবেন না কেন আমাকে যতটুকু পারবেন আপনারা কমসে কম একটুখানি আমাকে সাহায্য করবেন। সাহায্য বলতে কি, এই একটু মানে সাবস্ক্রাইব করবেন বা লাইক করবেন, শেয়ার করে দেবেন, এইটুকুই পাওনা আপনাদের কাছে অবশ্যই আমি পেতে পারি। এই বলে আমি আমার এখানে আজকের অনুষ্ঠানটি শেষ করছি। এক ভাই এসছে অনেক দূর থেকে, আজকে যেটুকুনি পারি আমি যেটুকুনি আহার অন্ন জোগাড় করেছি, এই ভাইটা আমরা একসঙ্গে মিলিতভাবে